আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে এবার বাংলা মেজর বিষয় নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। সেই সঙ্গে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবার চলো দেখে নিই তোমাদের আজকের মূল ভিডিওটি। আজকের ভিডিওতে আমি প্রধানত বাংলা মেজর পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে এই সিলেবাস অনুযায়ী সাজেশন নিয়ে আলোচনা করব। তবে এই সিলেবাস অনুযায়ী সাজেশনের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। তোমরা যদি এই পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। বাংলা মেজরের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে মাত্র 200 টাকায়। তোমরা মেজর, মাইনর, এসিসি, তারপরে এমডিসি, ভিএসি সমস্ত পেপারের নোটস পাবে। প্রত্যেকটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। অবশ্যই তোমরা প্রয়োজন মনে করলে ফোনে কথা বলে নিতে পারো, তারপরে নোট সংগ্রহ করতে পারো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তুমি সমস্ত রকমের সহযোগিতা পাবে, এবং সব সময় তখনই সহযোগিতা পাবে যখন আমাদের চ্যানেলের কাছ থেকে সরাসরি তুমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে। বাইরে থেকে সংগ্রহ করলে কোনো রকমের সহযোগিতা পাবে না। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজটি একটি ইউনিভার্সিটির অন্তর্গত। সেই ইউনিভার্সিটি যদি কল্যাণী ইউনিভার্সিটি হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর 101 পেপার কোড এটি। তোমাদের দেখো এখানে সিলেবাস দেওয়া রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্বের প্রথম ভাগ। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসটি তোমাদের সামনে আমি আলোচনা করব। তবে তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। বিগত বছরে আমাদের যে সাজেশন আমরা পাবলিশ করেছিলাম সেই সাজেশন থেকে 100% কমন এসেছে। আমাদের এই বছরে যে সাজেশন আমরা পাবলিশ করছি সেই সাজেশনটিও তোমরা 100% কমন পাবে, একদম নিশ্চিত। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদেরকে নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে না, এবং বিভিন্ন জায়গায় গিয়ে তোমরা লিখতে গিয়ে তোমাদের প্রচুর বানান ভুল হবে। কিন্তু আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমার সেই ভুলের সম্ভাবনা থাকবে না, যেহেতু তুমি সরাসরি সেই নোটসটি পড়ছো। কোনো প্রবলেম হবে না। কোনো প্রবলেম হলে তুমি ফোনে কথা বলে নিতে পারবে। চলো এবার দেখে নিই সিলেবাসটি। সিলেবাস 2023 সালে পাবলিশড হয়েছে, কিন্তু তোমাদের 2024 সালে তোমরা 2024-25 সেশনে ভর্তি হয়েছো, সেই 2024 সেই জন্য উল্লেখ করা হয়েছে। পর্ব 1-এ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ, সামাজিক রাজনৈতিক পটভূমিকায় বাংলা ভাষা, জাতীয় সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, চর্যাপদ, দেশকাল, ভাষা, সাহিত্য, সমাজ, সংস্কৃতির চিত্র, তুর্কি আক্রমণ ও প্রতিক্রিয়া, সমাজ ও সাহিত্যে। পর্ব 2-এ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ। মধ্যযুগের আদি পর্বে রয়েছে বড়ু চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অনুবাদ সাহিত্য। এখানে তোমাদের পড়তে হবে ভাগবত মালাধর বসুর লেখা, রামায়ণ কৃত্তিবাস ওঝার রচনা, এটি অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা রামায়ণ কাব্যকে। আর মহাভারত কাশিরাম দাস, অর্থাৎ কাশিরাম দাস মহাভারত অনুবাদ করেছেন। এগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া পর্ব 2-এ বৈষ্ণব পদাবলী পড়তে হবে। বৈষ্ণব পদাবলীর 4 জন কবি সম্পর্কে তোমাকে পড়তে হবে: বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। এরপরে রয়েছে শ্রী চৈতন্য জীবনী ও জীবনী সাহিত্য, শ্রী চৈতন্য জীবন ও জীবনী সাহিত্য। এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে: শ্রী চৈতন্য জীবন কথা, অর্থাৎ শ্রী চৈতন্য দেবের জন্ম এবং তার পরিচয় সম্পর্কে জানতে হবে। সাহিত্য সমাজে শ্রী চৈতন্যদেবের প্রভাব, বাংলা চৈতন্য জীবনী সাহিত্য। বিশেষ গুরুত্ব সহকারে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত ও কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সম্পর্কে আলোচনা তোমাদের পড়তে হবে। পর্ব 3-তে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ, এটা অন্তমধ্যযুগ। অন্তমধ্যযুগের মধ্যে রয়েছে মঙ্গল কাব্যের উদ্ভব ও বিবর্তন। এখানে তোমাদের যেগুলো পড়তে হবে, যে মঙ্গল কাব্যগুলো, সেগুলো হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল। এই 4টি মঙ্গল কাব্য সম্পর্কে তোমাদের পড়তে হবে। প্রত্যেকটি মঙ্গল কাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কাহিনী আলোচনা করতে হবে। তার সঙ্গে কবিদের আলোচনা করতে হবে, যেমন নারায়ণ দেব বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্যের কবি, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের কবি, আর রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের কবি, আর রায়গুণাকর ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যের কবি। তোমাদের এই কাব্যগুলোর সঙ্গে সঙ্গে এই কবিদের সম্পর্কে তোমাদের জানতে হবে এবং তাদের কবি প্রতিভা সম্পর্কে তোমাদের পড়তে হবে। এরপরে রয়েছে মুসলমান কবি ও কাব্য, দৌলত কাজী ও সৈয়দ আলাওল। আর শাক্ত পদাবলীতে রয়েছে রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য। এরপরে তোমাদের ভাষাতত্ত্বের প্রথম ভাগ রয়েছে পর্ব 4-এ। এখানে তোমাদের যেগুলো পড়তে হবে: ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য। 2 নম্বরে রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, আর হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। 3-এ রয়েছে বাংলা ভাষার জন্ম ইতিহাস। 4-এ রয়েছে বাংলা, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা, নিদর্শন, সময়কাল, বৈশিষ্ট্য। 5-এ রয়েছে ধ্বনির বর্গীকরণ, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ তোমাদের পড়তে হবে।
ছয়ে রয়েছে বাংলা লিপির উদ্ভব ও বিকাশ, 7-এ রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএন নিয়মাবলী ও লিপান্তর। এগুলো ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের কাছে তোমরা সাজেশন পেয়ে যাবে, কারণ অনেক বড় সিলেবাস। এই বড় সিলেবাসের উপরে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো। অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখবে। এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পরবর্তী ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে যে ভিডিওতে যে সাজেশনটি উপস্থাপন করব সেই সাজেশনটিও আমি দেখিয়ে দেবো, সেই সঙ্গে পিডিএফ কপির যে উত্তর কিভাবে লেখা রয়েছে সেগুলো কিছুটা তোমাদের দেখিয়ে দেবো। তোমরা 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা। শুধু বাংলা নয়, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন প্রত্যেকটি বিষয়ের মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এমডিসি, ভিএসসি আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না, সমস্ত নোটস একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। এটা সাজেশনের পরবর্তী ভিডিওতে আমরা এই সাজেশনটি নিয়ে আলোচনা করব। তোমরা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর 2023 সালে কি প্রশ্ন পড়েছিল তোমাদের বড় প্রশ্ন, সেগুলো এখানে তুলে দেওয়া আছে। তোমাদের ভাবতে হবে না 2023 সালে কি প্রশ্ন পড়েছে। এটাই পিডিএফ কপি। এই পিডিএফ কপি তুমি পাবে, সিলেবাস, সাজেশন, তারপর বিগত বছরের প্রশ্ন সব দেওয়া থাকবে, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এরপরে দেখো পরপর সাজেশন ভিত্তিক অধ্যায় অনুযায়ী উত্তর রয়েছে। এখানে একাধিক অথবা দিয়ে সেই উত্তরগুলো পয়েন্ট আকারে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেকে বলে যে স্যার উত্তরটি দেখাচ্ছেন না, উত্তরটা দেখানো সম্ভব নয়, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচ তোলার ব্যাপার থাকে তোমাদের কাছ থেকে। এই প্রাইসটা আমরা ধার্য করেছি যাতে আমাদের সেই খরচটি উঠে আসে। আর আমাদের খরচ তুলতে না পারলে আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, কারণ বছরের পর বছর আমাদের যে সমস্ত শিক্ষক এবং অন্যান্য কর্মীরা রয়েছে তারা পরিশ্রম করছে। কেউ বিনা পারিশ্রমিকে কাজ করে না, সেটা কারো পক্ষেই সম্ভব নয়। সে অন্য কেউ হোক বা তুমি হও বা ভবিষ্যতে আমি যেমন দিনরাত্রি পরিশ্রম করি, প্রত্যেকেরই অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া কেউ কাজ করবে না। আর এটা আমাদের বিজনেস নয়, আমরা এই কাজটি করছি ছেলে মেয়েদের উপকারের স্বার্থে। আমাদের খরচটি উঠে গেলে আমাদের সমস্ত সমস্যা মিটে যায়। তাই এখান থেকে আমাদের যে ইনকাম হয় সেটা হয় না, আমাদের অনেক ক্ষেত্রেই লস হয়ে যাচ্ছে। অনেক পেপারের নোটস আমরা তৈরি করছি কিন্তু সেই পেপারের নোটস সেল না হওয়ার কারণে আমাদের লস হচ্ছে। কোনো পেপারে আমাদের খরচ উঠে যাওয়ার পর কিছু লাভ হচ্ছে, ফলে আমাদের অ্যাভারেজে মোটামুটি ঠিকঠাক থাকে বলে আমরা কাজ করতে পারি। কিন্তু এই বিগত সেমিস্টারে আমাদের অনেক লস হয়েছে, যার ফলে আমরা অনেকটাই হোপলেস হয়ে পড়েছি। আর তোমরা যদি আমাদের পাশে থাকো, আমাদের হেল্প করো, তাহলে আমরা সমস্ত রকমের তোমাদের সাহায্য করতে পারবো। আমরা চেষ্টা করি তোমাদের যাতে উপকারে আসে সেই ধরনের ভিডিও আপলোড করা। কখনোই আমরা উল্টোপাল্টা ভিডিও বা ইনফরমেশান আপলোড করি না। কোনো কারণবশত যদি ইউনিভার্সিটি সিলেবাস চেঞ্জ করে তাতে তোমরা যেমন অসুবিধায় পড়ো তেমনি আমরাও অসুবিধায় পড়ি, সেই সবগুলো আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। কোনো নোটিশের প্রয়োজন হলে সেই নোটিশগুলো আমরা ভিডিও করে নোটিশ আকারে তোমাদের দিই। তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা যদি চাও এই সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর পিডিএফ কপি এখনই সংগ্রহ করে নাও এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই সমস্ত নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, বা অর্থ এবং সময়ের অপচয় করারও প্রয়োজন হবে না। তাই অর্থ এবং সময়ের সাশ্রয় যদি করতে চাও এবং খুব ভালো ফলাফল করতে চাও, তাহলে আজই আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, এটা আমি তোমাদের নিশ্চিতভাবে বলছি। তাই দেরি না করে তোমরা আজই যোগাযোগ করো। তোমাদের এই বাংলা মেজরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে দিয়ে রিসিভ কপি, অরিজিনাল রিসিভ কপি হোয়াটসঅ্যাপে পাঠাবে। আর যদি নিজের ফোনপে, গুগল পে বা পেটিএম না থাকে তাহলে যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে, অথবা সেই মোবাইলের যে সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে আমাদের পাঠাবে। তাহলে আমরা পেমেন্টটি চেক করে নিয়ে তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এখন থেকেই এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।